নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা বিকালবেলা চা কফির সঙ্গে এমনকি বাচ্চাদের টিফিনে ঝটপট আলু আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মুচমুচে খাস্তা এই রেসিপিটি। এটা কিন্তু টমেটো কেচাপ হোক বা এমনি খেতে দুর্দান্ত হয়। এটা ছোট থেকে বড় কিন্তু সবার ভীষণ পছন্দের একটি খাবার। তাহলে অবশ্যই একবার দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি। দেখুন, সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ময়ামের জন্য দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ সাদা তেল। এখানে তেলের পরিমাণটা দিলে কিন্তু এটা বেশ মুচমুচে এবং খাস্তা হবে। এবার শুকনো অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে আমি মেখে নেব। দেখুন, ময়াম দেওয়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিয়েই ডোটা মেখে নেব। ঠিক এইভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। দেখুন, ডোটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, যাতে করে উপরটা শুকিয়ে না যায়। তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা রেস্টে রেখে দেবো আমি 10 মিনিট। অন্যদিকে একটা পুর রেডি করছি, তার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখুন ঠিক এরকম হালকা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে ধুয়ে রাখা আলু। আলুটা ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো গাজর। আলু আর গাজর দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু হালকা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি। এটা যদি একদম ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেখুন, লঙ্কাটা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এতে করে কিন্তু সবজিটা বেশ নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, তাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি। তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। নুন দিয়ে কিন্তু ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। এবার ডিম আর এই আলুর মিশ্রণটা কিন্তু একসঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর একটু এটা চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়োও মিশিয়ে নিতে পারেন। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা নামিয়ে এটাও একটা প্লেটে আমি ঠান্ডা করে নিচ্ছি। পুরটা এদিকে ঠান্ডা হতে হতে ওদিকে আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এই ডোর থেকে কিন্তু আমি 3টে ভাগে ভাগ করে নেব। একটা ডো নিয়ে দেখুন এটা কিন্তু খুব ভালো করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো আটা। দুদিকটা শুকনো আটাতে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটা রুটির মতন বেলে নেব। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, একদম পাতলা করে বেলে নেওয়ার পর এদিকে একটা ছোট বাটি নিয়ে এইভাবে আমি
গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে একটা রুটির থেকে দুটো গোল গোল করে কেটে নিচ্ছি। আর যে সাইডে যে এগুলো আমি কিন্তু আবার ভালো করে মেখে আবার এরকম রুটি তৈরি করে নেব। দেখুন এই যে লুচির মতন সাইজ করে বেলে নেওয়ার পর তারপরে এই চারিদিকটা কিন্তু জল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দুটোতে কিন্তু জলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এদিকে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই পুরটা নিয়ে হাত দিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে তারপরে এই যে এই লুচির মাঝখানে এইভাবে দিয়ে দেব। এটাতেও কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ঠিক এইভাবে এক সাইডে মুড়ে দেব, তারপর আবার এই সাইডটা ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা সাইডে জল লাগানো রয়েছে তাই কিন্তু খুব সহজেই লেগে যাবে। এটা কিন্তু ভাজার সময় আর খুলে বেরিয়ে আসবে না জল লাগানোর জন্য। তারপরে এই দুই সাইডে কিন্তু আমি আরেকটু জল লাগিয়ে নিয়ে তারপরে ঠিক এইভাবে মুড়ে দেব। মুড়ে হালকা হাতে কিন্তু একটু চেপে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু লেগে গেছে আঠার মতো। এটা একটা রেডি হয়ে গেছে, আমি আরেকটা ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এইভাবে হালকা একটু চেপে চেপে দিলে কিন্তু একদম লেগে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো একদম রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা হালকা গরম হলে তারপরে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তেল কিন্তু এখানে খুব বেশি গরম করে মানে এর মধ্যে দিলে হবে না, হালকা গরম যখন হবে তখন কিন্তু এগুলো দিতে হবে এইভাবে, তাহলেই কিন্তু এটা একদম মুচমুচে খাস্তে হবে। আর উপর থেকে দেখুন এইভাবে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজতে পারবেন। এর মধ্যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু আরেকটা দিলে কিন্তু এটা খুব সহজে ভাজা হয়ে যাবে। দেখুন 1 মিনিট রাখার পরে কিন্তু এইগুলো আমি এবার উল্টে দিচ্ছি। নিচের দিকটা কিন্তু হালকা একটু এরকম কালার চলে এসেছে। তবে এগুলো কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। দেখুন সব দিকটা একই রকম কালার আসা পর্যন্ত কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে। আর এগুলো কিন্তু খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তোলার সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে তারপরে তেল থেকে তুলবো, এতে করে এক্সট্রা তেল কিন্তু আর এর সঙ্গে লেগে যাবে না। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এটা গরম গরম চা হোক বা কফির সঙ্গে, এমনকি টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ হয় খেতে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকবেন।